দর্শক, ভুক্তভোগী পরিবার সম্পর্কে জানতে সরাসরি কথা বলছি সহকর্মী পঙ্কজদের সাথে। পঙ্কজ, ভূমধ্য সাগরে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশী স্বজনেরা কি বলছেন? তারা কি কোনোভাবে প্রতারণার শিকার? আপনি যেটুকু বলছিলেন যে আসলে এই যে যারা এখন পর্যন্ত আমরা মৃত্যুর খবর জেনেছি, যা পুলিশ যে 10 জনের কথা পুলিশও তারা আহ, বলেছেন যে তারা নন অফিসিয়ালি আমাদেরকে 10 জনের মৃত্যুর খবর পুলিশও জানিয়েছেন। আমরা যে পরিবারগুলোর সাথে কথা বলছি, আমরা জগন্নাথপুরের কিছু যারা প্রতারিত হয়েছে এবং যারা যারা পরিবারের স্বজনদের হারিয়েছে, তারা আসলে আর্তনাদ করে বলছিলেন যে প্রতারকরা কিভাবে তাদেরকে নিয়েছে এবং এক পথে যাবার কথা বলে আরেক পথে নিয়েছে এবং ঝুঁকির মধ্যে ফেলে এই মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ঠিক একইভাবে আসলে দিরাইয়ের যারা পরিবার যারা আর্তনাদ করছিলেন, তারাও একই কথা জানাচ্ছিলেন যে তারা এই যে যারা তাদেরকে এই পথে সমুদ্র পথে বিদেশ নেওয়ার কথা বলেছে, যারা লোভ দেখিয়েছে, তারাই আসলে এই বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। আমাকে কিছুক্ষণ আগে আমরা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তারা পুলিশের বিভিন্ন সোর্সের মাধ্যমে এই 10 জনের মৃত্যুর খবরটি তারা জেনেছেন, কিন্তু পরিবার থেকে তাদেরকে এখনো জানানো হয়নি, কিংবা তারা এই যে যেভাবে তারা জেনেছেন ঠিক একইভাবে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু পুলিশ সুপার কিছুক্ষণ আগে আমরা পুলিশ সুপারের কাছে ভিজুয়ালি ওনার বক্তব্য চেয়েছিলেন। পুলিশ সুপার জাকির হোসেন বলেছেন যে আসলে এখনই আমরা ভিজুয়ালি বলতে চাচ্ছি না, এই জন্য যে আমরা যারা এই এই পথে যারা বিদেশ যাত্রী ছিল, তারা আসলে সবাই গিয়েছে, কে মারা গেছে, কে জীবিত আছে, কিংবা কেউ যেতে পারে কিনা, কিংবা এখনো হয়তো জীবিত আছে, এই বিষয়টি পুরোপুরি আসলে তারা পুরোপুরি একেবারে জানার আগে তারা ভিজুয়ালি বলতে চাচ্ছেন না। কিন্তু তিনি এটি বলেছেন যে 10 জনের মৃত্যুর খবরটি তাদের কাছে আছে এবং তারা বিভিন্ন পঙ্কজ, আপনাকে ধন্যবাদ।